গতকালকে এক সৌদি প্রবাসী আমাকে মেসেজ দিয়ে জানিয়েছেন যে ভাই আমার কুফিল আমার ইকামা রুখসাতুল আমেল খুরুজ নেহাই দিয়ে 2 বছরের জন্য বানিয়েছেন। আমি প্রথমে বুঝতে পারিনি, যখন 2 বছর ওভার হয়ে গেছে তারপর আমি দেখি যে আমার ইকামা আর হবে না। আমি আমার কুফিলকে বললে সেও বললে সমস্যা নাই, আমি সমাধান করে দেব, কিছুদিন অপেক্ষা কর। আসলে কি এর কোনো সমাধান আছে কি না? বিশেষ করে যে সকল প্রবাসীরা সৌদি আরবে নতুন আসেন তাদের সাথে কিন্তু এই জিনিসটা বেশি হয়। তারা না বোঝার কারণে তাদের কোম্পানি বা তাদের কুফিল তাদেরকে রোজ নেহাই দিয়ে তাদের ইকামা করে ফেলে অল্প টাকার মধ্যে। একটি ইকামা করলে যত টাকা খরচ হয় রুকসাতুল আমেল খরচ নেহাই লাগিয়ে যদি তার ইকামাটি করে তাহলে কিন্তু এত টাকা খরচ হয় না। মাত্র 500 থেকে 600 রিয়াল দিয়েই তার ইকামাটি সে করতে পারে মক্তব আমেলের ফি ফাঁকি দিয়ে, এবং ইকামাটি 2 বছর পর আর দ্বিতীয়বার রিনিউ হয় না। 2 বছর পর এই ইকামাটি অটোমেটিক এক্সিট লেগে যায়। এই জন্য কিন্তু কোনো সৌদি প্রবাসীরাই 2 বছর পর আর ইকামা করতে পারেন না, দেশে যাওয়ারও কোনো রাস্তা পান না। তো অনেকেই এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন যে এর সমাধান কি, আমরা কীভাবে আমাদের ইকামা করতে পারবো। যদি আপনার কুফিল আপনাকে রুকসাতুল আমেল খরচ নেহাই দিয়ে আপনার ইকামা বানিয়ে ফেলে এবং এই ইকামার ডেট যদি এক্সপায়ার হয়, পরবর্তীতে আপনি আর এই ইকামা দ্বিতীয়বার রিনিউ করতে পারবেন না। আর কখনোই আপনার এই ইকামাটি দ্বিতীয়বার সৌদি আরবে রিনিউ হবে না। এখন এটি থেকে বাঁচার উপায় কি? এটি থেকে বাঁচার উপায়, যদি আপনি আগে জানতে পারেন যে আপনার কুফিল আপনাকে এরকম ইকামা বানিয়েছেন, মক্তব আমেলের ফি ফাঁকি দিয়ে সে অল্প টাকার ভিতরে আপনার ইকামা বানিয়ে ফেলছেন, তাহলে আপনার বর্তমানের যে রানিং ইকামাটি আছে এই ইকামাটির মেয়াদ শেষ হওয়ার আগে আপনাকে দেশে যেতে হবে। দেশে গিয়ে তারপর আপনি আবার নতুন করে নতুন বিষয় নিয়ে আসতে পারবেন। যদি আপনি দেশে না যান আর একবার যদি আপনার এই ইকামাটি এক্সপায়ার হয়ে যায়, তাহলে আপনি দ্বিতীয়বার আর সৌদি আরবে ইকামা করতে পারবেন না এবং আপনি সৌদি আরব থেকে বৈধভাবে দেশেও যেতে পারবেন না। আর পুলিশের ধরা দিয়ে যদি আপনি দেশে যান, সেক্ষেত্রে আপনি আর দ্বিতীয়বার সৌদি আরবে আসতেও পারবেন না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা জানবো কীভাবে? যারা সৌদি আরবে নতুন প্রবাসী আছেন, আপনারা আপনাদের ইকামাটি করার পর আপনার কুফিল বা আপনার কোম্পানি যখন আপনাকে নতুন ইকামাটি দেয়, তাহলে আপনি 15 থেকে 20 রিয়াল খরচ করে আপনার আশেপাশে যে খেদমাতের মক্তবগুলো আছে ওই মক্তবে গিয়ে 15 থেকে 20 রিয়াল খরচ করে আপনি আপনার ইকামাটি চেক করে নেন যে আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনাকে কীরকম ইকামা দিয়েছে। আপনাকে অটোমেটিক এক্সিট দিয়ে ইকামা বানিয়েছে নাকি শুধুমাত্র নর্মালি ইকামা বানিয়েছে। যদি নর্মালি ইকামা বানায় তাহলে কোনো সমস্যা নাই। যদি অটো খরচ নেহাই দিয়ে আপনার ইকামা বানায় তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনার ইকামা হবে না। সেক্ষেত্রে আমি বলবো যে সকল সৌদি প্রবাসীরা সৌদি আরবে নতুন আসছেন, আপনারা নতুন আসার পর যখন আপনার ইকামাটি আপনাকে আপনার কুফিল আপনার হাতে দেয়, তখন আপনি 15 থেকে 20 রিয়াল খরচ করে আপনার ইকামাটি একটু চেক করে নেন যে আপনাকে আপনার কুফিল কোন ধরনের ইকামা দিয়েছে। এটাই হচ্ছে একমাত্র মাধ্যম। যদি আপনি আগে থেকে জানতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় দেশে যেতে পারবেন, দেশে গিয়ে আবার নতুন বিষয় আসতে পারবেন। আর একবার ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি কখনোই আর সৌদি আরবে এই ইকামাটি করতে পারবেন না। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।